আমরা সাধারণভাবে মহিলাদের বন্ধ্যাত্ব সম্পর্কে জানি, কিন্তু পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যা কোনো অংশে কম নয়। আজ আমরা আলোচনা করব পুরুষদের বন্ধ্যাত্বতা কেন হয়, এর লক্ষণগুলি কি এবং কি ধরনের সাবধানতা অবলম্বন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আজ এই সম্পর্কে জানাচ্ছেন বিশিষ্ট আইভিএফ কনসালট্যান্ট অনিন্দিতা সিং। নমস্কার, আমার নাম ডক্টর অনিন্দিতা সিং। আমি সিনিয়র ইনফার্টিলিটি এবং আইভিএফ স্পেশালিস্ট, আর আমি নোভা আইভিএফ কলকাতার সাথে অ্যাটাচড আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পুরুষ বন্ধ্যাত্ব। অনেকেই এটা ভাবেন যে পুরুষের ক্ষেত্রে বাচ্চা হওয়ার জন্য কিন্তু কিছু জিনিস সঠিক থাকতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে পুরুষের সিমেন প্যারামিটার্স কিরকম আছে আমাদের সেটা জানতে হবে। পুরুষের শরীরে সঠিকভাবে আর সঠিক কোয়ালিটিতে স্পার্ম প্রডিউস হতে হবে, এবং এই স্পার্মগুলো ছোট ছোট টিউবিউলস দিয়ে টেস্টিকলস থেকে ফ্লো করে যায়। তো সেই টিউবগুলো সঠিক থাকতে হবে এবং সেই স্পার্মগুলো সঠিকভাবে বাইরে বেরোতে হবে। তো এই জিনিসগুলো ঠিক থাকলে কিন্তু নর্মালি পুরুষ কিন্তু ওনার সন্তান হতে পারে। এখানে কোনো রকম সমস্যা হলেই কিন্তু পুরুষ বন্ধ্যাত্ব হয়। কেমন সমস্যা? যদি পুরুষের কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, শরীরে অনেক হরমোন প্রয়োজন ওনাদের শরীরে, যেরকম টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, এই ধরনের হরমোনে যদি কোনো ইমব্যালেন্স থাকে তাহলে সঠিকভাবে স্পার্ম প্রোডাকশন হয় না। এছাড়া পুরুষের যদি কোনো ইনজুরি হয়, অনেক সময় ছেলেদের ছোটবেলায় কোনো ইনজুরি হয় বা কোনো ইনফেকশন হয় যেরকম মাম্পস, এই হলেও কিন্তু পুরুষ বন্ধ্যাত্ব হতে পারে। এছাড়া অনেক সময় জেনেটিক সমস্যা থাকতে পারে, যেরকম ক্লাইনফেল্টার সিনড্রোম বা সিস্টিক ফাইব্রোসিস। এই জেনেটিক সমস্যা থাকলেও কিন্তু পুরুষ বন্ধ্যাত্ব হয়। এছাড়া যদি পুরুষের ভ্যারিকোসিল থাকে, ভ্যারিকোসিল মানে একটা সমস্যা যেখানে টেস্টিকলসের পাশের ভেনগুলো ফুলে গিয়ে থাকে, এই ভেন ফোলার জন্য কিন্তু সঠিকভাবে স্পার্ম ফ্লো হতে পারে না, তখনও কিন্তু পুরুষ বন্ধ্যাত্ব হতে পারে। এছাড়া যদি পুরুষের ইজাকুলেশনে কোনো সমস্যা হয়, অনেক পুরুষের সঠিকভাবে ইজাকুলেশন হয় না বা রেট্রোগ্রেড ইজাকুলেশন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু বন্ধ্যাত্ব ওনাদের হতে পারে। তো অনেক রকমের সমস্যা নিয়ে পুরুষরা আমাদের কাছে আসেন যে ওনাদের বাচ্চা হচ্ছে না। তো আমরা সব থেকে আগে যখন ওনাদের চেক আপ করি, তারপরে আমরা ওনাদেরকে একটা সিমেন অ্যানালিসিস দিই। সিমেন অ্যানালিসিসে আমরা কিন্তু অনেক রকমের টেস্ট করে বুঝতে পারি যে ওনার স্পার্ম কাউন্ট কিরকম আছে, ওনার স্পার্মের মোটিলিটি কিরকম আছে। ওখানে মোটিলিটির মধ্যে একটা জিনিস হয় প্রোগ্রেসিভ মোটিলিটি, মানে কত পার্সেন্টেজ অফ স্পার্মস এগিয়ে যাচ্ছে, সেরকম এগিয়ে যাওয়ার ক্ষমতা কিরকম আছে, এবং স্পার্মের মরফোলজি মানে ভালো স্পার্মের সংখ্যা কিরকম আছে। এইগুলো আমাদের সিমেন অ্যানালিসিস করে দেখে নিতে হয়। তো যখনই আমরা দেখি যে কোনো পুরুষের সিমেন প্যারামিটার্সে কোনো সমস্যা আছে, ওনার ভালো কোয়ালিটি স্পার্মস আমরা পাচ্ছি না, তখন আমরা ওনাদের আরো ফার্দার ইনভেস্টিগেট করি। দেখতে চাই আমরা যে ওনার কোনো জেনেটিক সমস্যা আছে কিনা, ওনার কোনো হরমোনাল সমস্যা আছে কিনা, বা ওনার কোনো মেটাবলিক ডিজিজের জন্য এটা হচ্ছে কিনা। যেরকম কোনো পুরুষের যদি থাইরয়েডের সমস্যা থাকে বা প্রোল্যাকটিন বেড়ে গিয়ে থাকে, তখনও কিন্তু আমরা দেখি যে ওনার সিমেন রিপোর্টে প্রবলেম আসছে। সেই ক্ষেত্রে আমরা যদি থাইরয়েডটা ঠিক করতে পারি, তখন কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। এর সাথে সাথে আমি সবসময় বলি যে ওনাদেরকে একটা হেলদি লাইফস্টাইলও মেনটেন করতে হবে। যেরকম হেলদি বডি ওয়েট রাখা খুবই জরুরি। ওভারওয়েট বা আন্ডারওয়েট হলে কিন্তু সমস্যা হয়। অ্যানাবলিক স্টেরয়েডস কনজাম্পশন করবেন না। অনেক পুরুষরা কিন্তু বডি বিল্ডিং এর জন্য এক্সটার্নালি কিন্তু অ্যানাবলিক স্টেরয়েড খান, এটা একটা পাউডার ফর্মে পাওয়া যায়, ওনারা এটা নিচ্ছেন। তো এটা কিন্তু একদমই হেলদি নয়, এটার জন্য কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে, স্পার্ম কাউন্ট খারাপ হয়ে যেতে পারে। এর সাথে সাথে যারা স্মোকিং করছেন, স্মোকিং প্লিজ ছেড়ে দিন, কেন কি স্মোকিং এর অনেক হেলথ হ্যাজার্ডস আছে। অ্যালকোহল কনজাম্পশন আর ইলিসিট ড্রাগ কনজাম্পশন, সেটাও কিন্তু বন্ধ করতে হবে। ওটা বন্ধ করলেও কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। তো যখন আমরা এরকম সমস্যা দেখি যে পুরুষের এরকম সিমেনে কোনো প্রবলেম আসছে, তখন আমরা ওনাদের অনেক রকমের ট্রিটমেন্ট সাজেস্ট করে থাকি। যেরকম প্রথমত আমরা ওনাদের অনেক রকম ওষুধ দিই স্পার্ম কাউন্ট ইমপ্রুভ করার জন্য, স্পার্ম মরফোলজি ইমপ্রুভ করার জন্য, এবং এর সাথে সাথে
ওষুধের সাথে সাথে কিন্তু বাচ্চা আনার জন্য কিন্তু অনেক রকমের চিকিৎসাও আছে। প্রথম একটা চিকিৎসা হচ্ছে, সেটাকে আমরা বলি IUI, মানে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। এটা একটা এমন প্রসিজার যেখানে আমরা সব থেকে আগে মহিলাকে কিছু ওষুধ দিয়ে ওনার ওভিউলেশন করাই, আর যখন ওনার ওভিউলেশনের ডিমগুলো বড় হয়ে যায় তখন আমরা পুরুষের স্পার্ম নিয়ে ওটাকে ল্যাবে প্রসেস করে ওখান থেকে ভালো স্পার্ম বাছাই করে মহিলার গর্ভের ভিতরে দিয়ে দেওয়া হয়। এই প্রসেসটাকে IUI বলা হয়। IUI প্রসেসটা এমন একটা প্রসেস যেটা মাসে একবার করা হয় এবং হাজবেন্ডের স্পার্ম মহিলার গর্ভাশয়ের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। এটাতে কি হয়, প্রেগনেন্সির যেটা চান্সেস কিন্তু আরো বেড়ে যায়। অ্যাট দ্য রাইট টাইম, অ্যাট দ্য রাইট প্লেস আমাদের ভালো স্পার্ম ছেড়ে দিতে হয়, তাতে মহিলার বাচ্চা আসার সম্ভাবনাটা বেড়ে যায়। এর পাশে আর একটা ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে IVF। আর IVF এর সাথে অবশ্যই বলবো আর একটা ট্রিটমেন্ট হচ্ছে ICSI। তো IVF হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এটা একটা ডেফিনিটিভ সলিউশন যাদের IUI তেও বেবি হচ্ছে না এবং খুব সিভিয়ার সমস্যা আছে, সেই ক্ষেত্রে আমরা মহিলার ডিম্বাণু ওনার শরীর থেকে বার করছি, পুরুষের স্পার্মের সাথে ল্যাবে ফার্টিলাইজ করছি, ফার্টিলাইজ করে ভ্রূণ তৈরি করা হয় এবং সেই তৈরি করা ভ্রূণটিকে মহিলার গর্ভাশয়ে ফেরত রেখে দেওয়া হয়। এই প্রসেসটাকেই আমরা IVF বলে থাকি। IVF এর সাথে ICSI প্রসেস, মানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এই প্রসেসটা আমরা সেই পুরুষদের সাথে করি যেখানে স্পার্ম কাউন্ট বা স্পার্মের কোয়ালিটি খুবই লো আছে। তখন আমরা ভালো স্পার্ম একটা দুটো পেলেও সেইগুলোকে ভালো ডিম্বাণুর ভিতরে ইনজেক্ট করে আমরা সেখান থেকে ভ্রূণ তৈরি করি এবং সেই ভালো ভ্রূণটিকে মহিলার গর্ভে দিয়ে দিই। তো এই ট্রিটমেন্টগুলো এখন অ্যাভেলেবল আছে। তো আপনারা একদমই চিন্তা করবেন না। যদি আপনারা কিছু খারাপ রিপোর্ট পাচ্ছেন বা আপনাদের অনেক দিন হয়ে গেছে বাচ্চা হচ্ছে না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে কারেক্ট ট্রিটমেন্ট অ্যাডভাইস করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।